আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে। আপনি আমি যদি 10 তলা বিল্ডিং এর উপরেও বসবাস করি, যদি আপনি আমি এসিওয়ালা রুমের ভিতরেও বসবাস করি, সেখানেও যতক্ষণ আপনার আমার প্রাণ আছে, ইহকালেই ততক্ষণ দাম আছে। 10 তলায় ইন্তেকাল করার সাথে সাথে আপনার ওয়ারিসগণ আপনাকে নিচতলায় মাটিতে নিয়ে আসবে। বলেন ঠিক না বেঠিক? চো আহেঙ্গে রপ্তান কুনাদ জানে পাক, চো আহেঙ্গে রপ্তান কুনাদ জানে পাক, চবর তখত মুরদান চবর রুয়ে খাক। নাস্তিকের ভিতরে আবার 3 প্রকার। এক প্রকার হলো যারা এক ইলাহে বিশ্বাসী, এক রবে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী। আরেক প্রকার হলো যারা তিত্ববাদে বিশ্বাসী। 3 নম্বর প্রকার হলো যারা বহুত্ববাদে বিশ্বাসী। আস্তিক বলেন আর নাস্তিক বলেন, একত্ববাদ বলেন আর তিত্ববাদ বলেন আর বহুত্ববাদ বলেন। কেউ আল্লাহকে অস্বীকার করতে পারে, কেউ রসুলকে অস্বীকার করতে পারে, কেউ কোরআনকে অস্বীকার করতে পারে, কিন্তু এই সকল শ্রেণী মিলে একটা জিনিস অস্বীকার করার ক্ষমতা বা যোগ্যতা রাখে না, সেটা হলো মৃত্যু। বলেন, আল্লাহ বিশ্বাস না করতে পারে কিন্তু মৃত্যু হবে না, এটা কি সে মানবে? সে তিত্ববাদে বিশ্বাসী হইতে পারে, মৃত্যু অস্বীকার করতে পারবে না। হে 33 কোটি দেবতার পূজারী হতে পারে, কিন্তু সে মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা মানুষদেরকে সতর্ক করার জন্য বলতেছেন, ও মানব সকল, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে মহান আল্লাহ তাআলার সাথে কুফরি করো, তোমরা কিভাবে মহান আল্লাহ তাআলাকে অস্বীকার জ্ঞাপন করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে জড় পদার্থ। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের ভিতরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব আমি এনেছি। সুতরাং ও মানব জাতি, ও জিন জাতি, তুমি নিজের ভিতরে আত্মা পেয়ে, রূহ পেয়ে, নিজের ভিতরে জীবন পেয়েই মনে করবা না তুমি সফল, তোমার এটাই সাকসেসফুল, এটা মনে করবা না। কারণ আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর মানব জাতি আমি আবার তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পরে আমি আবার আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, সমস্ত মানব এবং জিন জাতির আবার আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে কি হবে না? দুনিয়ার সব মানুষ সকল কিছু অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার সুযোগ কোন প্রাণীর নাই। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े पर जाएगी, जमी पर जलजला होगा, पहाड़े पर जाएगी, जमी पर जलजला होगा, मुहम्मद तख्त पर होंगे,
अदालत पर खुदा होगा। আসমান জমিন গুলো ধূলিসাৎ হয়ে যাবে, তুলার মতো উড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত। এই পাহাড় এবং চন্দ্র সূর্য তারকারাজি ধুলির মতো উঠতে থাকবে। সমস্ত মানব জিন জাতি নয়, শুধু কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ থাকবেন, আর কিছুই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষ, তুমি যে দুনিয়ার সামান্য লোভ লালসায়, দুনিয়ার সামান্য চাকচিক্যে, দুনিয়ার সামান্য ভোগ বিলাসের জন্য, আনন্দ উল্লাসের জন্য তুমি যে পরকালকে ভুলে গেছো, পরকালকে ভুলে যাচ্ছ, এটা তো তোমার নেহায়েত বুকামি ছাড়া আর কিছুই নয়। বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন প্রত্যেকটা সম্প্রদায়ের, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা প্রাণীর নির্দিষ্ট সময় রয়েছে। এর 1 মিনিট আগেও কেউ ইন্তেকাল করবে না, 1 সেকেন্ড পরেও কেউ ইন্তেকাল করবে না। মহান আল্লাহ যখন নির্ধারণ করবেন তখনই ওই বান্দার ইন্তেকাল হবে, মরণ হবে, ইহলোক গমন করতে হবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে পড়েও মৃত্যু হবে না। এজন্য কবি বলেন মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও পৃথিবীর মানব জাতি, তুমি যতই ভোগ বিলাসের ভিতরে থাকো না কেন, তোমার মৃত্যু নামক পেয়ালাটাকে চাটতে হবে, মৃত্যুবরণ তোমার করতে হবে। কারণ তোমার মৃত্যুর থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। কবর নামের একটা ঘর আছে, এই ঘরের ভিতরে আমাদের প্রত্যেকেরই প্রবেশ করতে হবে। বলেন ঠিক না বেঠিক? এমন কি আল্লাহ আরো বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও পৃথিবীর মানব সকল, যদি তোমরা পাহাড়ের সর্বোচ্চ দুর্গার ভিতরেও বসবাস করো না কেন, সর্বোচ্চ আসনেও তুমি বসবাস করো না কেন, সেখানেও তোমাকে মৃত্যু গ্রাস করবে। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায় রওয়ানা। আমরা এই দুনিয়ার ভিতরে মুসাফির হিসাবে এসেছি। হয়তোবা কারো আগে যাইতে হবে, কারো পরে যাইতে হবে। বাপের আগে সন্তান চলে যায়, সন্তানের আগে পিতা চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। আসার সিরিয়াল আছে, মাগার যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো 24 ঘন্টায় তিনি যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকেন, 24 ঘন্টায় তিনি যেন মরণের চিন্তা নিয়ে চলাচল করেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে। আপনি আমি যদি 10 তলা বিল্ডিং এর উপরেও বসবাস করি, যদি আপনি আমি এসিওয়ালা রুমের ভিতরেও বসবাস করি, সেখানেও যতক্ষণ আপনার আমার প্রাণ আছে, ইহকালেই ততক্ষণ দাম আছে। 10 তলায় ইন্তেকাল করার সাথে সাথে আপনার ওয়ারিসগণ
আপনাকে নিস্তালায় মাটিতে নিয়ে আসবে। বলেন ঠিক না বেঠিক? চো আহেঙ্গে রপ্তান কুনদ জানে পাক, চো আহেঙ্গে রপ্তান কুনদ জানে পাক, চবর তখত মুরদান চবর রুয়ে খাক। ও মানব জাতি, যত তুমি আনন্দ আর আরাম আয়েশের ভিতরেই বসবাস করো না কেন, তোমার তো মৃত্যুবরণ করার সাথে সাথেই 3.5 হাত মাটির নিচে চলে যাইতে হবে। মানব জাতি, তুমি যে আনন্দ উল্লাস করতেছ, তুমি যে ভোগ বিলাসের ভিতরে নিমজ্জিত আছো, অথচ তুমি তো ভোগ বিলাসের জন্য দুনিয়ায় আসো নাই। তোমার তো দুনিয়া হলো পরকাল উপার্জনের জন্য, তোমার তো দুনিয়া হলো আখিরাত কামায়ের জন্য। এজন্য একজন কবি বলেন, আইশো ইশরত কে লিয়ে দুনিয়া নেহি, আইশো ইশরত কে লিয়ে দুনিয়া নেহি, ये इबरत की जा है तमाशा नहीं, ये इबरत की जा है तमाशा नहीं। আরাম আয়েশের জন্য দুনিয়া নয়, ভোগ বিলাসের জন্য দুনিয়া নয়, এটা তোমার পরীক্ষার জায়গা, এখানে তোমার পরকাল উপার্জনের জায়গা। এখান থেকে তোমার পরকাল উপার্জন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর কোন কারণে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে দুনিয়ার হায়াতের জিন্দেগিটা দিয়েছি, তোমাদের মধ্য থেকে কে আমার কাছে উত্তম আমল নিয়ে আসে, ভালো আমল নিয়ে আসে, যে আমার কাছে সুন্দর ভালো আমলকে নিয়ে আসবে। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে হায়াত নামক জিন্দেগিটা পৃথিবীতে দিয়েছি। এজন্য আপনার আমার মৃত্যুবরণ করতে হবে, এটা সুনিশ্চিত। এমনকি আপনারা মনে করি যে মৃত্যুবরণ করার পরেই আমাদের মনে হয় দুনিয়ার থেকে আসান পাইলাম। আমরা অনেকেই বলি মরবার পাইলেই বাস, কি বলেন? আসলে কি মরবার পাইলে বাঁচলাম, না মইরে আরো মরলাম, মইরে আরো ধরা? কারণ যদি আপনি পরকালের কাজটা করতে পারেন, মৃত্যুর পরের জিন্দেগিটা তো হলো আপনার চিরস্থায়ী জিন্দেগি, এটা তো ক্ষণস্থায়ী জিন্দেগি। পরকাল হলো আপনার আসল জিন্দেগি। আপনারা মনে করি কি মৃত্যুবরণ করবার পাইলে বাঁচলাম না, আরো দরা খাওয়ার মূল জায়গায় গেলাম। বলেন কথা ঠিক না বেঠিক? মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ও মানব জাতি, তোমার তো মৃত্যুবরণ করার পরে জিন্দেগি শেষ নয়, দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মৃত্যুবরণ করার পরে তোমার হলো চিরস্থায়ী জীবনের শুরু মাত্র। তুমি তো দুনিয়ার চাকচিক্য দেখে মনে করতেছ এটাই আসল, এটা আসল নয়। মরিচিকার মতো এটা তুমি ধোঁকার ভিতরে আছো। যেমন বুলবুল পাখি দুনিয়ার ভিতরে ফুল বাগান দেখে তিরিং বিরিং নাচতে থাকে, আর ওনার সব কিছু ভুলে যায়। কিন্তু দুনিয়ার এই তিরিং বিরিং নাচটাই তো শেষ নয়। ফুল বাগানের সময় কতটুকু, ফুল হওয়ার পরে ফুল মারা যাবে, এটাই স্বাভাবিক। यह चमन सहारा भी होगा, यह खबर बुलबुल को दो, यह चमन सहारा भी होगा, यह खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। बुलबुल पाखी के बोले दाओ, যে বাগান দেখে উনি তিরিং বিরিং নাচতেছেন, এই বাগান অল্প সময়ের ভিতরে বিরান হয়ে যাবে। বুলবুল পাখিকে বলে দাও, অর্থাৎ মানব জাতিকে তুমি সতর্ক করে দাও। কবি বলেন, তুমি দুনিয়ার চাকচিক্য দেখতেছ, দুনিয়ার আনন্দ দেখতেছ, এটা কয়দিন পরে শেষ হয়ে যাবে, এটা আর থাকবে না। দুনিয়ার ভোগ বিলাস তোমার ক্ষণিক সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। এজন্য ফাসাউফা তারা ইদান
কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। দুনিয়া একটা অন্ধকার ধুলাবালি, যখন ধুলাবালির অন্ধকার শেষ হয়ে যাবে তখন আপনি আমি বুঝতে পারবো কিসের উপর সওয়ার হয়েছি, ঘোড়ার উপর সওয়ার হয়েছি নাকি গাধার উপর সওয়ার হয়েছি। দুনিয়ার চক্ষুটা যখন বন্ধ হয়ে প্রাণবায়ু বের হয়ে যাবে তখন আমি বুঝতে পারবো আমি জান্নাতের সওয়ারি নাকি জাহান্নামের সওয়ারি। এজন্য মৃত্যুটাই হলো আপনার আমার আসল, এজন্য মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কি বলেন বন্ধুগণ আমার, যখন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মাউত যখন আপনার আমার প্রাণবায়ু বের করে নিয়ে যাবে, মসজিদে এলান হয়ে যাবে অমুক ইন্তেকাল করে ফেলেছেন, অমুক মারা গিয়েছে, তাকে গোসল দেওয়ানো হবে, তাকে কাফন পরানো হবে, তাকে জানাজার নামাজ পড়ানো হবে। জানাজার নামাজের পর কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, কবরস্থানে নিয়ে তার কবরের পশ্চিম পার্শ্বে রাখবে। রাখার পরে যখন কবরের ভিতরে লাশটাকে নামাবে, কে নামাবে? হয়তোবা বাবার লাশটা সন্তান কবরের ভিতরে নামাবে, দাদার লাশটা হয়তোবা নাতি কবরের ভিতরে নামাবে, হয়তোবা চাচার লাশটা ভাতিজা কবরের ভিতরে নামাবে, হয়তোবা ভাই ভাইয়ের লাশটা কবরের ভিতরে নামাবে, হয়তোবা বন্ধু বন্ধুর লাশটা কবরের ভিতরে নামাবে, হয়তোবা উস্তাদ ছাত্রের লাশটা কবরে নামাবে, অথবা ছাত্র উস্তাদের লাশটা কবরের ভিতরে নামাবে, হয়তোবা প্রতিবেশীর লাশটা কবরের ভিতরে নামাবে, হয়তোবা নিকটতম আত্মীয়র সবচেয়ে যার গভীর সম্পর্কের সবচেয়ে যিনি নিকটতম উনি কবরের ভিতরে লাশটাকে নামাবে। কবরের ভিতরে লাশটাকে নামিয়ে যখন তার সিনার ভিতরে হাত দিয়ে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অন্য রিওয়ায়াতের ভিতরে আছে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা বলে যখন আপনাকে আমাকে চাটিয়া দিয়ে ঘুরিয়ে যখন কবরের উপরের ভিতরে উঠবে, ওঠার পরে যখন আপনি আমি 3 মুষ্টি মাটি দেব, একটা দোয়া পড়ে যেটা হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এখানে একটা সুন্নতের খেলাফ করে থাকি। সুন্নতের খেলাফ হলো আমরা 3 বার দোয়া পরে 3 মুষ্টি মাটি দেই। কি বলেন? কিন্তু এটা নাজায়েজ বলতেছি এরকম না, আবার উল্টা বুঝবেন না। আমার সুন্নতের খেলাফ কাজ হয় আমাদের এটা। আমরা দোয়াটা একবার পড়ব, মাটি 3 মুষ্টি দেব, মিনহা খালাকনাকুম বলে 1 মুষ্টি মাটি দেব, ওয়া ফিহা নুঈদুকুম বলে আরেক মুষ্টি মাটি দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক মুষ্টি মাটি দেব। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা মাসআলা শুনলেন, শিখলেন, শুধু শিখছেন, মানুষ মরেও নাই, মাটিও দেন নাই, পরবর্তীতে দিবেন। এই শিখাতেই একটা মাসআলাতেই আল্লাহ তাআলা ৭০,০০০ নফল রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা মুরব্বী যারা, তারা দিন কোত্থেকে শিখবো? ওয়াজ ও নসিহতের মধ্য থেকে শিখবো, দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে শিখবো। এজন্য আমরা আজ থেকে যারা জানলাম এই সুন্নতের উপর আমল করব, দোয়া একবার পড়ব, মাটি 3 মুষ্টি দেব। কি বলে? যখন আপনার আমার কবরের ভিতরে আত্মীয় স্বজন ভাই বেরাদর 3 বার 3 মুষ্টি মাটি দিয়ে একবার দোয়া পড়ে যখন কবর ছেড়ে চলে আসবে, কবর ছেড়ে যখন চলে আসবে, ভাই ভাইয়ের জন্য ক্রন্দন করবে, সন্তান পিতার জন্য ক্রন্দন করবে, দাদা নাতির জন্য ক্রন্দন করবে, নাতি দাদার জন্য ক্রন্দন করবে, ভাই ভাইয়ের জন্য ক্রন্দন করবে, চাচা বাতিজার জন্য ক্রন্দন করবে, বাতিজা চাচার জন্য ক্রন্দন করবে। ক্রন্দন করতে করতে মহব্বতের টান, ক্রন্দন করতে করতে কবর থেকে চলে আসবে। একজন কবি বলেন, মরনে वाला सब कोई है
जीने वाला कोई नहीं, रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं, मरने वाला सब कोई है, प्रत्येकটা প্রাণী মৃত্যুবরণ করবে, जीने वाला कोई नहीं, জীবিত কেউ থাকতে পারবে না, रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं, প্রত্যেকেই নিকটতম আত্মীয় কবর থেকে ক্রন্দন করে করে চলে আসবে, কিন্তু আপনার সাথে একজনও কবরে যাবে না। কার জন্য আপনি এই মাথার ঘাম পায়ে পরিশ্রম করে আপনি সম্পদ উপার্জন করলেন, হালাল হারামটাকে দেখলেন না, নামাজ পড়ার সুযোগ পাইলেন না। আমি কথা শেষ করতেছি। ইমানদার বলবে আমার রব আল্লাহ। যখন জিজ্ঞেস করবে আমা দীনুক, তোমার দিন ধর্ম কি, তখন সে বলবে দীনি আল ইসলাম। যখন বলবে মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তখন বলবে হুয়া রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে আং সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে জান্নাতের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিধান করিয়া দাও, তুমি জান্নাতের দরওয়াজা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। যাই কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি কথার উপর আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।